ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة. رواه الدارمي. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب يا رسم يا روح بلالي نروي راگیا رسم آزارور بلالی نروی فلسفہ ربیا تلفین غزالی نروی فلسفہ ربیا تلفین غزالی نروی. মুআজ্জাজ উলামায়ে কেরাম ও আমার কোরআন কাফেলার আজিজ তোলাবা, আল্লাহ তাআলার অশেষ দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের কাফেলার মেহনতের নিসবতে আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম আজিজ, বর্তমান দুনিয়ার মধ্যে দ্বীনের অনেক লাইনে, ইসলামের অনেক লাইনের মেহনত চলতেছে, অনেক দিকে মেহনত চলতেছে। যেই মেহনতটির যতগুলো মেহনত দুনিয়ার মধ্যে চলতেছে ইসলামের, মুসলমান জাতিকে ঈমান দেওয়ার মতন হার সবার হার তৎকার আমলের মধ্যে ঘাটতি দেখা দিছে বিধায় আমাদের এশিয়া মহাদেশের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দামাত ফুয়ুজাহুম, উনি এই কোরআনের কাফেলার মেহনত চালু করেছেন, যাতে করে সমাজের সাধারণ জনগণ হতে নিয়ে
লেবার, দিনমজুর, জেনারেল লোকদের মধ্যে স্কুলের ছাত্ররা, স্কুলের ছাত্রীরা, কলেজের ছাত্ররা, কলেজের ছাত্রীরা, ইউনিভার্সিটির ছাত্ররা, ইউনিভার্সিটির মেয়েরা এবং প্রশাসনে যে নেতৃবৃন্দ কাজ করতেছেন, দেশ যারা চালাইতেছেন, সর্বস্তরের যে মানুষগুলো সহজেভাবে যাতে তারা কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখতে পারে, এই জন্য হজরতে কোরআনে কাফেলার নামে এক মেহনত বাংলাদেশের মধ্যে ঘোষণা করেছেন। ওই নিসবতে, ওই কারণে আমরা আজ ধোলাইবাদ বাজার জামে মসজিদের মধ্যে এই মেহনতের নমুনা স্বরূপ এই মেহনতকে সামনে রেখে আজকাল সেই প্রোগ্রাম, সেই আলোচনা। মোহতারাম আজিজ, সারা দুনিয়ার মধ্যে মানুষ যেই সংস্কৃতি নিয়ে, যেই শিক্ষা নিয়ে মানুষের চাহিদা পূরণ করতে যাচ্ছে, বর্তমান শিক্ষা ব্যবস্থা, বর্তমান আইনি ব্যবস্থা, বর্তমান বিচার ব্যবস্থা, বর্তমান সাজার ব্যবস্থা, বর্তমান পাওনার ব্যবস্থা যেগুলো আছে, এই সমস্ত ডিপার্টমেন্টগুলো মানুষের দৈনন্দিন জীবনের উন্নতি তো আনেই না, বরং মানুষের অসম্পূর্ণ জিন্দিগি এবং হায়াত থেকে যায়। ঠিক আছে, ঠিক। এই জন্য মুহতারাম আজিজ, যাতে করে সর্বস্তরের ডিসি, এসপি, ওসি, এসআই, এমনকি সচিব, প্রধানমন্ত্রী, সর্বস্তরের জনগণ, সুইপার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত সর্বস্তরের মুসলমানদের মধ্যে যেন বিচার ব্যবস্থা কোরআন অনুযায়ী হয়, বিচার ব্যবস্থা হাদিস অনুপাতে হয়, বিচার ব্যবস্থা ইজমা অনুপাতে হয়, বিচার ব্যবস্থা কিয়াস অনুপাতে হয়, কোরআন হাদিসের 4টা ভিত্তির উপরে যেন হয়। এই জন্য সর্বস্তরের মানুষ যেন সঠিকভাবে তাদের দেনা পানা, তাদের পাওনা দেনা, এই দুটোটা জিনিস ঈমান এবং আমলকে সাথে রাখিয়া এই দুনিয়ার মানুষ বুঝে নিতে পারে, এই জন্য কোরআনের কাফেলার এই প্রোগ্রাম চালু হয়েছে। এই জন্য মুহতারাম আজিজ, আমাদেরকে এই তার সাথে সাথে সচেতন থাকতে হবে যেন আমাদের কোরআনের কাফেলার যে মেহনত, সাইর উসুল, কালিমা, এলেম, তাজকিয়া, দাওয়াত, এই সাইর উসুলি মেহনত যেন আমাদের প্রত্যেকের অঙ্গ পতঙ্গে, শিরা উপশিরায়, রগে রগে, কলবে, শরীরে, চোখে, নাকে, মুখে, সর্বস্তরে, সর্ব অঙ্গের মধ্যে যেন এই 4টি জিনিস আমাদের মৃত্যু পর্যন্ত কায়েম থাকে। এই জন্য এই মেহনতকে জোরে সোরে মোহাব্বতের সাথে মাল দিয়া, সময় দিয়া, অর্থ দিয়া, বন্ধু দিয়া, এরকমভাবে মারে দিয়া, বোনেরে দিয়া, ওলামা হজরত থেকে দোয়া নিয়া এই ময়দানের মধ্যে আমরা চলতে হবে। ঠিক না? আপনারা রাজি আছেন না? এই জন্য মুহতারাম আজিজ, আমি যে আয়াতে করিমা পড়েছি আপনাদের সামনে, সে আয়াতে করিমা হলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন হলো সব কিছুর বিচার ব্যবস্থা, ফয়সালাকারী, সমাধানকারী একটি বিধানের নাম। কোরআন শরীফ কাকে বলা হয়? সর্বস্তরের, একটা পশু থেকে নিয়ে মানব পর্যন্ত, এমনকি মালাইকা পর্যন্ত, আল্লাহর সমস্ত মাখলুক, 18,000 মখলুকাতের সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলেন, দিতে পারে আল কোরআন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল কুরআনিল হাকীম। পাশাপাশি তাহলে বোঝা গেছে যে কোরআন আমাদের শিখতে হবে, কোরআন আমাদেরকে জানতে হবে, কোরআন শরীফ আমাদের তেলাওয়াত, কোরআন শরীফের তেলাওয়াত আমাদের শুদ্ধ করতে হবে। আমি শুদ্ধ করলে চলবে না, আমার বিবিকে আমি শিখাইতে হবে। আমি শিখলে চলবে না,
আমার ভাইকে আমি শিখাইতে হবে। আমি শিখলে চলবে না আমার বন্ধুকে আমি শিখাইতে হবে। আমি শিখলে চলবে না আমার আম্মাকে আমি শিখাইতে হবে। আমি শিখলে চলবে না আমার পাড়াপড়শিকে শিখাইতে হবে। আমি শিখলে চলবে না এমন আমার ছোট ভাইকে শিখাইতে হবে। আমি শিখলে চলবে না আমার স্যারকে শিখাইতে হবে। আমি শিখলে চলবে না আমার ম্যাডামকে শিখাইতে হবে। আমি শিখলে চলবে না মৃত্যু পর্যন্ত সর্বস্তরের যে যাকে যেখানে পাবে সেখানে নবীর দাওয়াত হলো আল্লাহর কোরআন তুমি শিখছো, শিখাইতে শিখাইতে ইন্তেকাল করো। বিনিময় কি? قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم, যেই ব্যক্তির এলেম শিক্ষা অবস্থায় ইস্তেমরার বুঝায়, সেখানে যেই ব্যক্তির এলেম শিক্ষা অবস্থাটি লাগাতার রয়ে গেল, মানে ইস্তেমরারি লাগাতার এলেম শিখাইতেছে শিখতেছে, কি জন্য? লিউহিয়া বিহিল ইসলাম, ইসলামকে জিন্দা করো। কি জন্য? ইসলামকে জিন্দা করার জন্য, দিনের পতাকাকে উত্তোলন করার জন্য, দিনের ঝান্ডাকে ইসলামের ঝান্ডাকে উঁচু রাখার জন্য। লিউহিয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তির মাঝে আর নবীগণের মাঝে বেহেশতের মধ্যে একটি তালা বাকি থাকবে, একটি তালার পার্থক্য। দারমি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। সেই ব্যক্তি নিজে ইলম শিখবে, অপরকে শিখাইবে, শিখবে শিখাইবে, শিখবে শিখাইবে, বলেন শিখবে শিখাইবে, শিখবে শিখাইবে, এই অবস্থা তার মৃত্যু আসিয়া গেল। দিনকে জিন্দা করার জন্য তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন বেহেশতের মধ্যে আর এই লোকটার মাঝে, আমাদের মাঝে আর এই লোকটার মাঝে মাত্র একটি তালা দূরত্ব থাকবে। बागियार उसमें आजा रूह बेलाली न रही, फलसफा रहुदियतुल कीन गजाली न रही। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি জাতির সামনে কিমিয়া সাদাত, ইহয়াউল উলুমউদ্দিন, মিনহাজুল আবিদিন, মুকাশাফাতুল কুলুব প্রমুখ কিতাবগুলো রচিত করে গেছেন। স্বর্ণের অক্ষরে দুনিয়ার মধ্যে আজও বিদ্যমান। যদিও মাযহাবী হাইসিয়তে উনি তো একজন আলাদা ইমাম, কিন্তু নসিহত যেগুলো ফায়দামূলক লাভজনক এগুলো তো গ্রহণ করা যায়। বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুসলমান ইসলাম শিক্ষাকে, কোরআন হাদিস শিক্ষাকে তার জীবন ব্যবস্থা মনে না করবে, অন্য শিক্ষাকে তার স্থলে এনে জীবন ব্যবস্থা মনে করবে, রাখবে, মানবে, করবে, আল্লাহর হাবিব বলেন তাদেরকে আমি এমন বিমার দিব, এমন রোগ দিব, যেই রোগের কোনো ওষুধও পাবে না এবং যেই রোগের নাম অতীতে কেউ শুনে নাই। এখন হচ্ছে না হচ্ছে না বলেন, জোরে বলেন, হচ্ছে না হচ্ছে না। এবং বলছেন যখন মুসলমান জাতি কোরআন শিক্ষাকে স্তরে 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 উন্নতির যতগুলো ধাপ আছে শিক্ষা সংস্কৃতির স্তরে স্তরে রাখবে না, মন গড়া শিক্ষা সংস্কৃতি ঢুকাবে, আমি আল্লাহ পাক জালেমদেরকে দিয়া এই মুসলমান জাতিদেরকে শাসন করব। তাদের সম্পদ তাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না, তাদের ইজ্জতকে তারা ইজ্জত পাইলেও ইজ্জত তাদের থেকে কেড়ে নিব জালেম সরকার দিয়া। ঠিক না বে ঠিক? এই জন্য মুহতারাম আজিজ, কোরআন শরীফের তেলাওয়াতকে সামনে রাখতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি
ويزكيهم ويعلمهم الكتاب والحكمة এই জন্য মস্কর দরকার আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم হাদিসের মধ্যে আসছে যদি কুকুর দেখো তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ো। কুকুর ঘৌ ঘৌ ভয় হইতেছে তোমার, সাথে সাথে কুকুরের ঘৌ ঘৌ বন্ধ হয়ে যাবে। তোমার উপরে যে আক্রমণের ভাব, এই আক্রমণ স্তব্ধ হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم তোমার মনের ভিতরে ওয়াসওয়াসা, নফসের গুনার খায়েশ, গুনার চাহিদা সৃষ্টি হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়লা আর বাম দিকে তুতু মারলাম, সাথে সাথে দিল থেকে তোমার গুনার চাহিদা চলে গেল। সুবহানাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله পাশাপাশি অর্থে ব্যবহার। لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله তিনবার থুতু মারো। তিনবার থুতু মারো, সাথে সাথে শয়তান দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহর হাবিব বাক্য শিখিয়ে দিয়েছেন, হাদিস কত সুন্দর মণ্ডিত ভাবে পেশ করেছেন উম্মতের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে কাজের শুরু শেষ পূর্ণ হয়। হাদিসে আছে কুল্লু আমরিন দিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আখতা। বিসমিল্লাহ বলিয়া প্রত্যেকটা কাজ যদি শুরু করা না হয়, কাজ যদি বিসমিল্লাহ বলিয়া শুরু করা না হয়, ওই কাজ লেস কাটা থাকে, অসম্পূর্ণ থাকে। আর বিসমিল্লাহ বলিয়া কাজ শুরু করলে কাজ পরিপূর্ণ হয়। এই জন্যে বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد قل هو الله أحد قل هو الله أحد আল্লাহর হাবিবকে আল্লাহ পাক স্বয়ং বলতেছেন, আপনি বলুন আল্লাহু আহাদ হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ এক, লা শারীকা লাহু ফি যাতিহি ওয়া সিফাতিহি, আল্লাহর জাতের মধ্যে কেউ শরীক নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো অংশীদার নাই। আহাদ قل هو الله أحد قل هو الله أحد قل هو الله أحد قل هو الله أحد আল্লাহ তাআলার 99টা নাম আছে। গুণবাচক নাম কয়টা? 99টা। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز السميع البصير الحكم العدل اللطيف একবারে 99টা সবুর পর্যন্ত কয়টা নাম? 99টা নাম। আল্লাহর পরে 99, আল্লাহ হইলে আল্লাহর জাতিগত সত্তাগত নাম। তাছাড়া আল্লাহ তাআলার 99টি গুণ আছে।
এই গুণবাচক নাম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আন-নাসির আন-নাসির আস-সবুর 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 ডাকতে থাকো আল্লাহ সুবহানাল মালিকিল কুদ্দুস আল কুদ্দুস আল কুদ্দুস তুমি এই পবিত্র তুমি ওই পবিত্র তুমি ওই পবিত্র মোরকে ডাকে না কথা বলেন না কেন ডাকে না সুবহুন কুদ্দুস কুদ্দুস শুনিনি সকাল বেলার প্রভুর প্রশংসা করে মোরগে রাত্রে 3টা বাজে জেগে হ্যাঁ আর আমরা ঘুমে ঠিক না ব্যাঠি আয়েতে হাম মিসলে বুলবুল সাইরে গুলশান চলে ले लो बागी माले अपना खालिदा माले चले आए थे हम मिसले बुलबुल आए थे हम मिसले बुलबुल साइरे गुलशा कर चले ले लो बागी माले अपना खालिदा माले चले হ্যাঁ মোরগ সজাগ কুকুর সজাগ বিড়াল সজাগ কলব সজাগ মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কলব দিয়েছেন এই কলবের মধ্যে টিক টিক আওয়াজ হয় ঠিক না বেঠি ঠিক হাদিসের মধ্যে আসছে কলব ঘুম যায় না কলব কি যায় না ঘুম যায় মানুষের শরীর ঘুম যায় বলেন না কেন কিসে ঘুম যায় মানুষের শরীর ঘুম যায় কলবকে যেদিন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করে কুলিল রূহু মিন আমরি রাব্বি আপনি বলেন রূহ হলো আমি মাওলার হুকুম আল্লাহ তাআলা যে হুকুম সৃষ্টি করেছেন ওই দিন থেকে এই রূহর ইবাদত হলো আল্লাহ আল্লাহ রূহর খোরাক হলো আল্লাহ বলেন রূহর খোরাক হলো আল্লাহ সে কখনো ঘুম যায় না রাত দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত খেয়ে আমরা ঘুম যাই আর যেই পশুটাকে আমরা জবাই করে খাই বলেন না কেন যেই পাখিটা যে পশুটাকে জবাই করে খাই এই পশু পাখিটায় রাতে ঘুম না যায়া বলে সুবহুন কুদ্দুস সকাল বেলার পবিত্র খোদার পবিত্রতা বর্ণনা করিতেছি ঠিক না বা ঠিক তাহলে কি হলো খালি আসছি আবার খালি যাইতেছি আয়াতে হাম মিসলে বুলবুল সাইরে গুলশা ঘর চলে ले लो बागी माले अपना खाली दामन ले चले ইমাম গাজালি বলেছেন রগিয়ার উসমে আজা বুঝান পশ্চিম দিকে বাড়ি রগিয়ার উসমে আজা রুহ বেলালি না রহি এই কোরআন তেলাওয়াত নামাজ রু নাই রু ছাড়া নামাজ ঠিক না বেঠে রু ছাড়া নামাজ তীর ঢুকেছে টান দিয়ে খুলে ফেলেছে খবর হয় নাই রু ছিল নামাজের মধ্যে কি ছিল রু ছিল আমার নামাজে মিথ্যা আমার থেকে ছুটায় না আমার নামাজে হত্যা আমার ভিতরে আনে না আমার নামাজে সুদ ঘুষ বিভিন্ন প্রকার অপরাধ কর্মকাণ্ডগুলোকে আমার নামাজ আমার থেকে দূরে সরায় নাই বুঝা যাইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই ধরনের মুসল্লিরা জাহান্নামে যাবে বলেন কোথায় যাবে জাহান্নামে কোথায় যাবে জাহান্নামে কোথায় আছে কথা কোরআন শরীফে কোথায় আছে কোরআন ফাওয়াইলুল লিল মুসাল্লিন সূরা মাউনের মধ্যে আছে আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নয় কোরআনের কাফেলা আল্লাহ থেকে নিবে জগৎ থেকে নয় দুনিয়ার সংস্কৃতি থেকে নয় আল্লাহর সংস্কৃতি কালামুল্লাহ শরীফ থেকে নিবে যেভাবে নবী নিয়েছে যেভাবে সাহাবারা নিয়েছে আল্লাহর কুতুবরা নিয়েছে আব্দালরা নিয়েছে জাহেদরা নিয়েছে এইভাবে কোরআনের কাফেলা উলামা হযরত পীর মাশায়েখ কার থেকে নিবে বলেন আল্লাহ থেকে আল কুরআনিল হাকীম আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহ কার থেকে নেবে না আল্লাহ শুধু দেয় দিতে আছে আমি আপনি কাজ করি আর না করি দিতেছে ঠিক আছে ঠিক কাজ করলেও দেয় না করলেও দেয়
তার নাম হলো রব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব কাকে বলা হয়? রব ওই সত্তার নাম যিনি ভূমিষ্ঠ থেকে মৃত্যু পর্যন্ত যত জিনিসের প্রয়োজন, যত শ্বাসের প্রয়োজন, যত লোকমার প্রয়োজন, যত টাকার প্রয়োজন, যত সন্তানের প্রয়োজন, যত অর্থের প্রয়োজন, যিনি যোগান দিতে পারে, যত ওষুধের প্রয়োজন যিনি যোগান দিতে পারেন তাকে বলা হয় রব। বলেন তাকে বলা হয় রব। আল্লাহ শুধু দিতে আছে, ঠিক না ঠিক? আল্লাহুস সামাদ। আল্লাহ দেওয়ার জন্য কারো থেকে দান নিতে হবে না। যিনি সব দিতে পারেন তার নেওয়ার তো প্রশ্নই আসে না, ঠিক না ঠিক? আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কোনো সন্তান নাই। আল্লাহ কারো থেকে জন্ম হয় না, ওনার থেকে কোনো সন্তানও হয় না। যারা সন্তান বানাইছে হইছে বলছে ইহুদ নাসারা, তারা শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? তারা দুনিয়া তো শেষ, আখিরাতের মধ্যে তাদের শেষ। তাদের মৃত্যুর পরে তাদের কোনো সুসংবাদ নাই। মুসলমানদের জন্য যারা আল্লাহর সাথে অংশীদার বানায় নেই তাদের জন্য মৃত্যুর পরে সুসংবাদ আছে। আর যারা আল্লাহর জন্য ছেলে বানাইছে, বিবি বানাইছে, ওয়ারিস বানাইছে, তাদের জন্য কোনো সুসংবাদ নাই, ঠিক আছে? ঠিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم يكن له كفوا أحد। এই জন্য কোরআনে কারিমের কাফেলার মেহনতকে জীবনের শেষ শ্বাস পর্যন্ত আমার পরিবেশের মধ্যে একটি বিদেশি লোক যদি থাকে, সুদূর রাজশাহীর লোক যদি আমার মেসে থাকে, বরিশালের ভাইরা যদি আমার মেসে থাকে, খুলনার ভাই ব্রাদাররা আমার মেসে থাকলে সে আমার ভাই, সে আমার ভাই। আমার ভাইকে আমি কোরআন দিতে হবে। আজ মুসলমানরা কোরআন হারা হইয়া কবরে যাইতেছে, ইমান না নামাজ শিক্ষা যাইতেছে, না রোজা জানতেছে, না ফর্দা জানতেছে, না মুআমালাত জানতেছে, না মুআশারাত জানতেছে, লেনদেন জানতেছে না, অর্থনীতি জানতেছে না, স্বামী স্ত্রীর মধ্যে কি আচরণ তাও জানতেছে না, বাপের সাথে ছেলের সাথে শরীয়ত মতন কোরআন হাদিস অনুপাতে কি আচরণ, কি বিধিমালা আছে তাও জানে না। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিছু নাই, ঠিক আছে? ঠিক। শিখতে হবে কিসের থেকে? এবং হাদিস থেকে শিখতে। এই জন্য কাফেলার মেহনত মৃত্যু পর্যন্ত দরদের সাথে লেগে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।